অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য সারা মাসটাই ভালো। ব্যবসার জন্য গোল্ডেন টাইম, কর্মে হঠাৎ পরিবর্তন বা সাডেন ইভেন্টসের যোগ কিন্তু বর্তমান আছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি সারা মাসটাই। প্রেমের জন্য সারা মাসটাই ভালো, কিন্তু গোল্ডেন টাইম 12 তারিখ পর্যন্ত বিশেষভাবে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ, আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নিউলারেশন বাস্তুবেদ। আজকের টপিক হলো আমাদের তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য এই জুলাই মাস 2024 সাল আপনাদের জন্য কিরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা তুলা হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনস আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার অবশ্যই ক্রস চেক করে নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা তুলা, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা কন্যা কিংবা বৃশ্চিক কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা এই মাসে প্রচণ্ড ক্রিয়েটিভ বা শিল্প মনোভাব সম্পূর্ণ এই ধরনের ব্যক্তিত্বের মানুষ হবেন। খুব ইগোয়েস্টিক হবেন, ভ্রমণপ্রিয় ক্যারেক্টার হবে আপনার, শান্তিপ্রিয় মানুষ হবেন একই সাথে, এবং খুব রোম্যান্টিক হবেন, ইমোশনাল হবেন, খুব মুডি পার্সন দেখাচ্ছে এক্ষেত্রে। মানে মুডের ওপর চলবেন, মুড হলে কোনো কাজ করবেন, মুড হলে কোনো কাজ করবেন না। খুব মনের অবস্থা কিন্তু মুডের ওপর নির্ভরশীল হবে আপনাদের, এবং একই সাথে খুব কল্পনা প্রবণ প্রকৃতির এবং খুব কাইন্ড নেচার বা দয়ালু প্রকৃতির মানুষ হবেন এক্ষেত্রে দেখাচ্ছে। মানে আপনারা এই সময় লোকেরা পশু প্রেমে খুব বেশি ব্যস্ত থাকে, মানে পশুদের জন্য কিছু চিন্তাভাবনা করে বা তাদের জন্য কিছু করার চেষ্টা করে। একই সাথে কিন্তু আমরা দেখি লোকেরা এনজিও বা এই ধরনের সংস্থার সাথে যুক্ত হতে আমরা দেখে থাকি এই সময়টা। প্র্যাকটিক্যালি এরকম কিছু ক্যারেক্টার আপনার মধ্যে কিন্তু এই মাসে থাকতে পারে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য সারা মাসটাই ভালো, কিন্তু 12 তারিখের পর থেকে অর্থনৈতিক জায়গায় সাডেন ইভেন্টস অর্থাৎ আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ লস, এই দুটোরই কিন্তু চান্সেস প্রবলভাবে বর্তমান। 12 তারিখের পূর্বে এরকম কোনো ঘটনার কথা বলছি না, 12 তারিখের পর থেকে কিন্তু আপনাদের আকস্মিক প্রাপ্তির যেমন যোগ দেখাচ্ছে, হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ গেইন হতে পারে আনএক্সপেক্টেড ওয়েতে। মানে যেখান থেকে আপনি আশা করেননি সেই ধরনের কিছু আপনার হঠাৎ করে গেইন বা প্রাপ্তি হয়ে যেতে পারে, আবার আনএক্সপেক্টেড ওয়েতে লসও হতে পারে। প্রাপ্তির যোগই কিন্তু যদিও বা বেশি এক্ষেত্রে দেখাচ্ছে। ইন্স্যুরেন্স, স্টক মার্কেট, ফাটকা, লটারি বা এই ধরনের জায়গার থেকে কিন্তু আপনাদের প্রাপ্তির যোগ বর্তমান আছে, সারা মাসটাই এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ব্যবসার জন্য গোল্ডেন টাইম, নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এটা কিন্তু আদর্শ সময়। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে। লাইফ পার্টনারকে ব্যবসায় নিযুক্ত করার জন্য বা পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসা শুরু করার জন্য এটা কিন্তু আদর্শ সময়। এই ধরনের ভাবনা চিন্তা আপনি অবশ্যই করতে পারেন। যাদের পার্টনারশিপে ব্যবসা আছে তাদের এই মাসে কিন্তু ভালো যাবার কথা এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। কর্মে হঠাৎ পরিবর্তন বা সাডেন ইভেন্টসের যোগ কিন্তু বর্তমান আছে। চাকরিতে ট্রান্সফার বা পরিবর্তন বা প্রজেক্ট চেঞ্জ বা কাজের জায়গায় যে কোনো ছোট বড় পরিবর্তন কিন্তু লক্ষণীয় আপনাদের এই মাসে। কর্মসূত্রে বিদেশ যাত্রা অথবা কাজের জন্য শর্ট ট্যুর আপনার কিন্তু এই মাসে অবশ্যই হতে পারে। কর্মে মানসিক টেনশন বা ভয় সৃষ্টি হতে পারে এই মাসে। বিদেশ বা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু 19 তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ সময়। কাজের জায়গায় কোথাও একটা কিন্তু অনীহা বা কাজের প্রতি একটা আপনার কিন্তু মানসিক সমস্যা, একটা ভয় তৈরি হতে পারে এই মাসে, এই ধরনের কিন্তু চান্সেস বর্তমান। তো আপনারা এই ব্যাপারটাকে বুঝে শুধু মাথায় রাখবেন, এটা এই মাসের রাশিভিত্তিক ফলাফল অনুসারে যেহেতু দেখাচ্ছিল, আপনার সাথে হয়তো এটা প্লে করছে। নেক্সট মান্থ থেকে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, এই মাসে নিজেকে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করবেন সেই বিষয়। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি সারা মাসটাই। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন আপনারা, কোনো রকমভাবে মানে পেন্টার হতে পারেন, সিঙ্গার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, কোরিওগ্রাফার হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনার কাজটা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণের হয়ে থাকে, আপনাদের জন্য এই মাসটা সত্যিই কিন্তু খুব ভালো বা গোল্ডেন টাইম দেখাচ্ছে। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি আপনি সফলতা না পান, তাহলে কিন্তু আপনার জ্যোতিষ পরামর্শের অবশ্যই প্রয়োজন হবে। সেলফ এমপ্লয়েডদের জন্য সারা মাসটাই ভালো, কিন্তু গোল্ডেন টাইম যদি বলতে হয় তাহলে সেটা 12 তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখাচ্ছে। প্রেমের জন্য সারা মাসটাই ভালো, কিন্তু গোল্ডেন টাইম 12 তারিখ পর্যন্ত বিশেষভাবে। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে। পুরনো প্রেম ফিরে আসার জন্য 12 তারিখ পর্যন্ত আদর্শ সময়। বিবাহযোগ্য এবং বিবাহযোগ্যাদের জন্য বিবাহের প্রবলভাবে কিন্তু যোগ বর্তমান।
তো যারা নতুন বিবাহের জন্য যোগাযোগ করছিলেন, কোথাও যোগাযোগ আসছিল না, আপনারা কিন্তু এই মাসে অবশ্যই প্রচেষ্টা করুন, সেক্ষেত্রে নতুন আপনার কিন্তু বিয়ের যোগাযোগ অবশ্যই আসতে পারে। বিবাহ সংক্রান্ত যে কোনো মাঙ্গলিক শুভ কর্ম যেমন রেজিস্ট্রি, পাকা কথা ফাইনাল করার জন্য এই মাসটা কিন্তু আদর্শ সময়। মানে যে কোনো মাঙ্গলিক কর্ম করার জন্য বিবাহ সংক্রান্ত ব্যাপারে, বিবাহ হোক, রেজিস্ট্রি হোক, এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু এই মাসটা খুব ভালো এক্ষেত্রে দেখাচ্ছে। সাংসারিক জীবনে একে অপরের প্রতি উত্তেজিত হয়ে পড়লেও আপনাদের 12 তারিখ পর্যন্ত সাংসারিক জীবন বা বিবাহিত জীবনের জন্য অত্যন্ত শুভ সময় এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে। একই সাথে 12 তারিখের পর থেকে কিন্তু আবার সাংসারিক জীবনে সাডেন ইভেন্টস বা হঠাৎ কিন্তু সব ঘটনাগুলো ঘটবে। মানে কোনো কিছু প্রি প্ল্যানিং করে আপনারা চলতে পারবেন না। সাংসারিক জীবনে যদি ভেবে থাকেন যে একসাথে এই সময় আমরা ডিনারে যাব, সেটা হবে না, হঠাৎ করেই কিন্তু আপনারা ডিনারে বেরিয়ে যাবেন, এই ধরনের পসিবিলিটিস দেখাচ্ছে এক্ষেত্রে। যে কোনো প্ল্যানিং কিন্তু এই সময় চলে না 12 তারিখের পর থেকে বিবাহিত জীবনের ক্ষেত্রে। আর হঠাৎ কিছু সাডেন প্ল্যানস হয়ে যায়, হঠাৎ কিছু সাডেন ইভেন্টসের মাধ্যমেই কিন্তু আপনাকে প্রভাবিত করবে এই মাসের কিন্তু 12 তারিখের পর থেকে দেখাচ্ছে। প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তি বা সন্তান সুখ প্রাপ্তির জন্য কিন্তু এই মাসের 12 তারিখ পর্যন্ত বিশেষ ভালো সময়। মানে যাদের প্রেগনেন্সিতে কোথাও সমস্যা ছিল, সন্তান আসছিল না, 12 তারিখ পর্যন্ত বিশেষভাবে আপনারা কিন্তু প্রচেষ্টা করুন। অবশ্যই কিন্তু প্রেগনেন্ট হওয়ার চান্সেস অনেক বর্তমান এক্ষেত্রে রাশিভিত্তিক ফলাফল অনুসারে খুব স্ট্রং চান্সেস আছে এক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, বিদেশে পড়াশোনার সুযোগ এবং দেশের মধ্যেও নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। এবং একই সাথে রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও অবশ্যই কিন্তু আসনরূপ ফল হওয়ার চান্স বেশি। এডুকেশন লোন প্রাপ্তির জন্য 19 তারিখের পর থেকে আদর্শ সময়। তো যারা কোনো রকমভাবে এডুকেশন লোনের জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করতে চাইছিলেন, আপনারা 19 তারিখের পরে অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন, লোন কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। জ্বর, সর্দি কাশি, অ্যালার্জি, সুগার এবং ডায়াবেটিসের সমস্যায় কিন্তু আপনারা এই মাসে ভুগতে পারেন। যদিও বা শরীর স্বাস্থ্যের থেকে মানসিক অবস্থা আপনার এই মাসে খারাপ থাকবে, এক্ষেত্রে এটা পরিলক্ষিত হচ্ছে। মন কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না, তো চেষ্টা করুন মেডিটেশন বা এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য, যাতে মন কিন্তু আপনার শান্ত থাকে বা মন খুব বেশি ইরিটেট না হয়ে যায়, এক জায়গায় যেন আপনি একাগ্রিত করতে পারেন মনকে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি আপনাদের চন্দ্ররাশি তুলা বা লগ্ন তুলা হয়ে থাকে, এই পার্টিকুলার জুলাই মাস কিন্তু ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক অ্যাস্ট্রোলজি, ফিনান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস, অ্যাপস, নিউজ মিডিয়া, কোডিং, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, জার্নালিজম, হসপিটালিটি, অটোমোবাইলস, এডুকেশন ফিল্ড, লিগাল ফিল্ড, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, কিডস প্রোডাক্ট, লেডিস প্রোডাক্ট, কেমিক্যাল সেক্টর, টেক্সটাইল, এনজিও, মেডিকেল এবং হেলথ কেয়ার, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, জেমস অ্যান্ড জুয়েলারি, সুগার সেক্টর, ইলেকট্রনিক্স, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, লাক্সারিয়াস গুডস এবং ক্রিয়েটিভ ফিল্ড। একই সাথে কিন্তু আপনার অয়েল অ্যান্ড গ্যাস এবং মাইনিং, এই কয়েকটা সেক্টরের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো লাগছে। যদি আপনি এই সেক্টরগুলোতে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন, ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনাদের সত্যিই ভালো যেতে পারে এই পার্টিকুলার জুলাই মাস 2024। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। তুলা রাশি বা লগ্নের মানুষের জন্য এই পার্টিকুলার জুলাই মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হলো 4 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, অথবা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা রিকভার হচ্ছে না, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই যোগাযোগ করে দেখুন, আপনার টাকা কিন্তু প্রাপ্তি হতে পারে। ফাইন্যান্সিয়াল কোনো প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, ফাইন্যান্সিয়াল প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে। বড় যদি কোনো ইনভেস্টমেন্ট করছেন তাহলে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন, আপনি অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে,
যদি আপনি এই দিনগুলোতে নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে চান তাহলে অবশ্যই এই ডেটগুলোতে করতে পারেন। আপনার যদি অলরেডি ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, ছোট বড় মাঝারি যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য। তাহলে আপনি এই দিনগুলোতে সেই কেনাকাটাটা রেখে দেখুন, সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি বিক্রয় হয়ে যাবে বা সোল্ড আউট হয়ে যেতে পারে। কেননা এই দিনে কিন্তু প্ল্যানেট ভালো আছে আপনার ব্যবসা সংক্রান্ত যে কোনো ইনভেস্টমেন্টের জন্য। তো ব্যবসায় আপনার ছোট বড় ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। ব্যবসায় যদি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বা কাস্টমার মিটিং থাকে তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন, সেটা কিন্তু অবশ্যই দ্রুত গতিতে আপনার কিন্তু ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার যথেষ্ট ভালো কন্ডিশনে আছে ব্যবসার জন্য। এক্ষেত্রে যদি আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন এই ডেটগুলোতে, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হবার চান্স অনেক বেড়ে যাবে। যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া না সম্ভব হয়, সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনার কাছে কল আসতে পারে, আপনি অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য এলিজেবল হতে পারেন। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার চাকরি বাকরির ক্ষেত্রে খুব ভালো কন্ডিশনে আছে। যদি চাকরির জায়গায় কোনো প্রতিকূলতা ফেস করছেন, আপনাকে যে কাজ দেওয়া হয়েছে সেটা আপনি বুঝতে পারছেন না, খুব ডিফিকাল্ট কাজ আপনার জন্য, সেক্ষেত্রে বা আপনি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন কাজের জায়গায়, তাহলে এই ডেটগুলো ইউজ করে দেখুন, সেটা কিন্তু অবশ্যই আপনার জন্য 100% ফেভারেবল হবে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো কন্ডিশনে আছে। যদি আপনি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বা আপনি শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে থাকেন, বেশি করে প্রচেষ্টা করুন নতুন জায়গায় কাজের জন্য। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রেও আমি আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে আপনি কিন্তু অবশ্যই নেম ফ্রেম জেনারেট করতে পারবেন। আপনারও উচিত কিন্তু কোনোরকমভাবে ফেসবুক বা ইউটিউব লাইক প্ল্যাটফর্মকে ইউজ করে আপনি কিন্তু অবশ্যই লাইমলাইটে আসতে পারেন। যদিও বা ক্রিয়েটিভ ফিল্ডের জন্য কিন্তু এটা খুব গোল্ডেন টাইম আমরা বলতে পারি। আর এই ডেটগুলো মিস করবেন না। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল। আপনাকে আমি হয়তো এইভাবে ইউটিউবের মাধ্যমে দিচ্ছি ঠিকই, আপনারা এই ডেটে অবশ্যই কোনোরকম প্রচেষ্টা করুন। যদি কোথাও কোনো কাজ নাও থাকে, আপনার ক্রিয়েটিভ ফিল্ডের সম্বন্ধে আপনারা ভাবনা চিন্তা করুন। কেননা এই দিনে যে ভাবনা চিন্তাটা হবে বা এই দিনে যে কাজটা আপনার সম্পূর্ণ হবে, সেটা কিন্তু অন্য দিনগুলোতে হবে না। তার জন্যই বলা এই ডেটগুলো অবশ্যই কাজে লাগান। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও সমস্যা চলছে, বা আপনি চাইছেন আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন বা কাউকে প্রপোজ করতে চাইছেন, সেক্ষেত্রে এই ডেটগুলো আপনি সেখানে ইউজ করে দেখতে পারেন। অবশ্যই সদর্থক বা পজিটিভ রিপ্লাই সেদিক থেকে আসতে পারে। এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও, এত ভালো ডেট প্রোভাইড করার পরেও যদি আপনার সেদিক থেকে না হয়ে গেল, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। একবার অবশ্যই আপনারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে হরোস্কোপ অঙ্কন করে আমরা লোককে প্রেডিকশনস দিই, সেই রকম প্রেডিকশন আপনারা কোনো জ্যোতিষীর কাছে নিজস্ব পছন্দ মতো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই নিয়ে দেবেন। কেননা এইখানে কিন্তু সম্পূর্ণরূপে এই মাসের কিন্তু যোগাযোগ বর্তমান আছে। প্রেম সম্পর্ক থেকে আপনার কিন্তু ভালো হতে পারে এবং প্রেম সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বাড়বে। নতুন প্রেম প্রাপ্তির জন্য কিন্তু এই ডেটগুলো খুব ফেভারেবল হতে পারে। অবশ্যই চেষ্টা করুন আপনার মনের মানুষের সাথে যদি কোথাও দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে সেই দূরত্ব দূরীভূত করার জন্য কিন্তু এই ডেটগুলোতে আপনারা একে অপরের সাথে বসে কথা বলে বা কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যাওয়ার চেষ্টা করুন। হাজব্যান্ড ওয়াইফ হলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়, এটা মাথায় রাখবেন। আপনারা তিনিও দেখবেন অপরপক্ষ সচেষ্ট হবে, আপনাদের মধ্যে যে দূরত্ব এসে যাচ্ছে সেটাকে দূরীভূত করার জন্য তিনিও সচেষ্ট হবেন। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে,
যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। আপনি যদি 8 ঘন্টা করে পড়েন তাহলে 16 ঘন্টা করে পড়াশোনা করা উচিত। কেননা যেটা পড়বেন খুব সহজেই সেটা বোধগম্য হবে এবং বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। 2-3 ঘন্টা যে পড়াশোনাটা পড়তে লাগে সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যেতে পারে বা মাথায় ঢুকে যেতে পারে। যেহেতু আপনি খুব সহজেই ক্যাচ করতে পারবেন এবং বেশি দিন ধরে মনে রাখতে পারবেন, তো যত পারবেন জটিল জিনিস বা যেটা আপনার কাছে খুব ডিফিকাল্ট বলে ফিল হয়, যে পড়াটা একেবারেই পড়তে ইচ্ছা করে না, যে চ্যাপ্টারটা একেবারে পড়তে ইচ্ছা করে না, সেই সাবজেক্ট বা চ্যাপ্টারটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করুন। দেখবেন অতি সহজেই সেটা কিন্তু আপনার দ্বারা বোধগম্য হয়ে যাচ্ছে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 25 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব বাড়াবাড়ি ফিল হয় তাহলে একটু মেডিকেল এমার্জেন্সি এলে অবশ্যই ডাক্তার দেখাবেন, সেটাই কিন্তু করণীয়। কোনো রোগ এই দিনে আসলে সেটাকে ফেলে রাখার চেষ্টা করবেন না, এটাই হচ্ছে আসল জিনিস। আর যদি কোনো রকমভাবে আপনার মানে 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, আপনি এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার আপনার এই মাসের জন্য হচ্ছে কালার ব্লু। যত পারবেন আপনারা কিন্তু এই ব্লু কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বার আপনার এই মাসের জন্য হচ্ছে নাম্বার 8। যত পারবেন এই 8 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিচার করাতে চাইছেন, আপনি কোনোভাবে আপনার কেরিয়ার সম্বন্ধে খুব চিন্তিত আছেন, মানে আপনার কি চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কখন শুরু করবেন, কী ধরনের জিনিসের ব্যবসা করবেন, ব্যবসায় কখন বড় বা ছোট ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা কেন বড় হচ্ছে না বা ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না, ব্যবসাকে আরও বড় কিভাবে করা যেতে পারে, ব্যবসায় কখন বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, কোন সময় চাকরিতে প্রমোশন বা উন্নতি হতে পারে আপনার, চাকরি পরিবর্তন কোন সময় হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনার কি চাকরি সূত্রে কোনোভাবে বিদেশ যাওয়ার যোগ আছে কি না, বা যদি আপনি বিদেশ যাবেন তো তাহলে সেটা কোন সময় যাবেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি পাবেন, কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি জানতে চাইছেন আপনি কোনোভাবে প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কোনো সম্পর্কে সমস্যা আসছে, বারবার করে সম্পর্ক কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা আপনি যা মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না। অ্যাস্ট্রোলজি কিন্তু এই ধরনের যাবতীয় বিষয় আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। মানে আপনি শুধুমাত্র আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার বিবাহটা আপনার জন্মস্থান থেকে কতটা দূরে হতে পারে, মানে তিনি কি আপনার একই সিটিতে থাকবেন নাকি তিনি বাইরের থেকে আসবেন, বা আপনি যাকে মানে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন, মানে যার সাথে আপনার ম্যারেজ হবে, তার কীরকম ক্যারেক্টার বা চরিত্র হতে পারে, তিনি ফাইন্যান্সিয়াল কতটা সাউন্ড হবেন, বা তার সাথে আপনাদের পরিবারের কীরকম সম্পর্ক হবে, বিয়ের পরে দুজনের কেরিয়ারের কতটা গ্রোথ হবে, এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি উত্তর দিয়ে যাচ্ছি, এবং অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আপনারা জেনে যদি কোনো রকমভাবে সেই ধরনের সিলেকশন করেন, সেক্ষেত্রে বিবাহিত জীবন সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু ভালো হয়ে থাকে। যদি আপনি কোনো রকমভাবে অলরেডি ম্যারিড, মানে আপনি কোনো রকমভাবে বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন, সেখানে কোনোভাবে সমস্যা আসছে, সম্পর্ক আগের মতো কিভাবে সুমধুর করা যেতে পারে, মানে সম্পর্ককে আগের মতো আপনি কি করে ভালো করতে পারেন, সেক্ষেত্রেও বলি আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে সেখানে হেল্প করে থাকি। অ্যাস্ট্রোলজি থ্রুতে কিন্তু অনেকেই এই ধরনের প্রেডিকশন নিয়েছেন, ওই পার থেকে যারা দেখছেন, আমি আশা করি আমার কথার সাথে তারা এগ্রি করবেন। আপনিও যদি এই মুহূর্তে এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, আপনি চিন্তা করছেন এই ধরনের প্রেডিকশনের প্রয়োজন আছে জীবনে, এবং আমি আপনাকে বলছি অবশ্যই প্রয়োজন আছে। সবাই এই ধরনের প্রেডিকশনস করেন না, তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে সবাই কিন্তু উপকৃত হতে পারেন না। তো যদি মনে করছেন এই ধরনের প্রেডিকশনস আপনার মানে সম্পর্ককে, খারাপ সম্পর্ককেও ভালো করতে পারে, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেই ডেট ওয়াইজ এবং টাইম ওয়াইজ লোককে যে প্রেডিকশনটা আমরা দিয়ে থাকি, তাতে অনেক সংসার কিন্তু মানে খারাপ হতে হতেও কিন্তু সেখানে তার সামঞ্জস্যতা চলে এসছে। তো যদি আপনার জীবনেও খুব খারাপ কিছু চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন তান্ত্রিকের কাছে গিয়ে দৌড়চ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলি আপনি এই ধরনের যদি জায়গার থেকে কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, আপনার কোনোভাবেই কোনো
কোনো জিনিসই কাজে লাগেনি, সব জায়গায় ব্যর্থতা পেয়েছেন, তাহলে অ্যাস্ট্রোলজির সঠিক পরামর্শ কিন্তু এবং আপনাকে অ্যাডভাইস কিন্তু অনেক বেশি সুরক্ষিত রাখতে পারে এবং অনেক বেশি ভালো সম্পর্কে কনভার্ট করতে পারে। আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে আপনি চারদিক থেকে হয়তো লোন বা কোনো রকমভাবে এই ধরনের কর্জা, ঋণ, এই ধরনের সিচুয়েশনে কিন্তু ফেসে গেছেন। তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা পরামর্শ দিই, আপনার হরোস্কোপই কিন্তু একমাত্র এই সব জায়গা থেকে আপনাকে বার করে আনতে পারে। আপনি কিভাবে সেই ধরনের লোন থেকে মুক্তি পেয়ে আপনি আপনার জীবনে সঠিকভাবে আপনাকে কিন্তু অ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে সুরক্ষিত করতে পারবেন। আপনি কোনো রকমভাবে মানসিকভাবে খুব খারাপ কন্ডিশনে পরিণত হচ্ছেন, শারীরিকভাবে আপনার অতটা ভালো কন্ডিশন নেই, অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির থ্রুতে কিন্তু রোগ ডায়াগনোসিস করে লোককে অনেক আগের থেকে প্রেডিকশন দিতে পারি যে আপনার এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এখন থেকেই, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার জীবনে খুব বড় করে আকার ধারণ করবে না। আপনি কিন্তু আপনার শরীরকেও কিন্তু অনেক ভালো রাখতে পারেন। তো অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই ধরনের প্রচেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের লাইফকে আমরা আগের থেকে বেশি বেটার করতে পারি বা আগের থেকে বেশি ভালো করতে পারি, বা আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সুখ শান্তি সাথে কিন্তু জীবনযাপন করতে পারি। যাদের কোনোভাবে প্রেগনেন্সিতে সমস্যা আছে, হয়তো সন্তান আসছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজিক্যালি আমরা সেই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি। আপনি ডাক্তারের সাথে তো অবশ্যই পরামর্শ করছেন, কিন্তু একটা মেডিকেল অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে এই বিষয়ে অনেক বেশি হেল্প করতে পারে। যেটা ডাক্তারের সাথে আপনি কথা অবশ্যই বলবেন, সেটা আমরা কখনোই বারণ করি না, কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে কিন্তু এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি করে কথা বলা উচিত। আপনি কোনোভাবে শিক্ষার সাথে জড়িয়ে আছেন, আপনি জানতে চাইছেন কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার সবথেকে ভালো ক্যারিয়ারে আপনি উপনীত হতে পারেন, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি কোনো রকমভাবে বাবা মাও হয়ে থাকেন, আপনার বাচ্চার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলার হতে পারে না, এটাকে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার বাচ্চা দেখবেন আপনি অনেক সময় এরকম হবে যে দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি ইন্টারেস্টেড, এবং নাম্বারও দেখবেন হয়তো দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি তারা ভালো করছে। সেক্ষেত্রে কোন ধরনের সাবজেক্ট নিয়ে কী ধরনের পড়াশোনা ফার্দার স্টাডি করলে ও তার লাইফে মানে সবথেকে বেশি ও ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলিং অন্য কোনো সাবজেক্টের মাধ্যমে সম্ভবই নয়। যতগুলো কেরিয়ার কাউন্সিলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা মাথায় রেখে বলছি, অ্যাস্ট্রোলজি টু দ্য পয়েন্ট আপনার ছেলের কী ধরনের বা আপনার মেয়ের কী ধরনের মানে হরোস্কোপ, সেই অনুসারে তাকে কী ধরনের কেরিয়ার দিলে তার অ্যাটিটিউডের সাথে সেটা ম্যাচ করে সে অনেক বেশি এক্সেল করতে পারে জীবনে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি ইন্ডিকেট করে, অবশ্যই করে, ভালো করে করে। এবং একই সাথে যদি আপনি কোনোভাবে মামলা মোকদ্দমা বা যে কোনো ধরনের বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, বুঝতে পারছেন না এখান থেকে কী করে আপনি বেরোবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই হেল্প করতে পারে। আপনার উচিত, আপনার প্রয়োজন সঠিক অ্যাস্ট্রোলজার নির্ণয় করে তার কাছে পৌঁছে যান। আপনি কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু জীবনের অনেক ধরনের সমস্যার থেকে খুব সহজেই কিন্তু পরিত্রাণ পেতে পারেন, বা খুব সহজেই আপনি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, তার নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি মনে করলে আমার থেকেও প্রেডিকশন পেতে পারেন। শুধুমাত্র নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই, শুধুমাত্র ইন্ডিয়া থেকে নয়। এর জন্য আমি সত্যিই আপনাদের কাছে খুব থ্যাঙ্কফুল যে এত ভালো রেসপন্স আমাকে প্রোভাইড করার জন্য। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনই কিন্তু প্রেডিকশন লোককে দিয়ে যাচ্ছি। আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন হয়ে থাকে, আপনি নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও প্রেডিকশন পেতে পারবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।